মৃত্যুর 40 দিন আগে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা করেন বিভিন্ন মাধ্যমে আমাদের মৃত্যুর সময় যে ঘনিয়ে এসেছে এবং আল্লাহ তাআলার কাছে যে ফিরে যেতে হবে সেটা আল্লাহ তাআলা উপস্থাপন করেন। আপনার ঠিক মৃত্যুর 40 দিন আগে আসমানে আপনার সাথে কি হয় সেটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য তওবা করাবার জন্য এক উৎকণ্ঠা শ্রেষ্ঠত্বের আবেগ আপনার সামনে উপস্থাপন করে দেন। কিন্তু অধিকাংশ মানুষ অর্থাৎ প্রায় জরিপে বলা আছে 90% মানুষ এটাকে ডিপ্রেশন বা মনের ভুল মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মার্সি কল, অর্থাৎ আল্লাহ যে আপনাকে নিয়ে যাবেন, যাওয়ার আগে আপনি যেন তওবা তাহলিল শ্রেষ্ঠত্ব করে আপনি আপনার রবের কাছে ফিরে যেতে পারেন। কিন্তু অধিকাংশ মানুষ এই সিগন্যালটা বুঝতে না পারার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে ইন্তেকাল করছি। অথচ আল্লাহ তাআলা 40 দিন আগে থেকেই আসমানের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে জানিয়েছেন যে আসমানে যখন রূহটাকে নিয়ে যাওয়া হবে 40 দিন আগে থেকেই রূহের সাথে জাগতিক সম্পর্কের আল্লাহ তাআলা একটা পরিবর্তন ঘটায়। আর সেই পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা কয়েকটি সিগন্যাল অর্থাৎ কমপক্ষে 3টি সিগন্যাল বান্দাকে দিয়ে থাকেন। 1 নম্বর সিগন্যাল হলো দুনিয়ার স্বাদ আল্লাহ তাআলা হঠাৎ করে ফিকে করে ফেলেন, অর্থাৎ দুনিয়ায় খাবারের প্রতি, মানুষের প্রতি, ভালোবাসার প্রতি যে একটা আলাদা স্বাদ কাজ করে, এই স্বাদটা আর কাজ করে না। অর্থাৎ আপনার স্ত্রী সন্তানদের প্রতি বেশি একটা মায়া লাগছে না, আপনি খাবার খাচ্ছেন কিন্তু উদাসীন মনে হচ্ছে, আপনি অন্য কাজ করছেন, কোনো কিছু আপনার ভালো লাগছে না। এই যে দুনিয়ার প্রতি মহাব্বত, স্বাদ, এটা 40 দিন আগেই আল্লাহ তাআলা উঠিয়ে নেন এবং এই 40 দিন পর্যন্ত ওই স্বাদ উঠিয়ে আল্লাহ তাআলা সিগন্যাল দিতে থাকেন, তোমার স্বাদ ফুরিয়ে এসেছে, এখন জান্নাতি স্বাদ নেওয়ার সময় এসেছে, তুমি ফিরে আসো, তওবা করো। কিন্তু আমরা অনেকেই এই ইশারাটা বুঝতে পারি না। 2 নম্বরে হলো চোখের পানি কোনো কারণ ছাড়াই চলে আসা, অর্থাৎ আপনার চোখ, আপনার দেহ, আপনার শরীর, আপনার মস্তিষ্ক অনুভব করতে থাকে যে রুহু যে তার থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং রুহুর যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা সে বুঝতে পেরে চোখ দিয়ে অঝরে বিনা কারণেই পানি ঝরাতে থাকে। এবং তখন আমাদের যারা দায়িত্বশীল বা আমরা যারা মানুষ, আমরা তখন ভাবি এটা মনে হয় স্বাভাবিক একটা রোগ, অনেকেরই তো চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু না, এটি আপনার রবের পক্ষ থেকে আরও একটি মার্সি কল, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করার জন্য, আপনাকে মাফ করে দেওয়ার জন্য এই সিগন্যালটা বা এই ইশারাটা আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আপনাকে 3 নম্বরে ফিরে আসার তীব্র ইচ্ছা জাগ্রত করে দেন, অর্থাৎ আপনার কোনো কিছুই ভালো লাগছে না, আপনার কাছে মনে হয় যে আমি যদি এখন আত্মসমর্পণ করতে পারতাম, আমি যদি মসজিদে গিয়ে একটু সেজদায় লুটিয়ে পড়ে রবের কাছে কান্না করে বলতে পারতাম, যদি আমার পিতামাতা আজকে বেঁচে থাকতো আমি যদি তাদের পা ধরে কান্না করে ক্ষমা চাইতে পারতাম, যে ভাইয়ের হক আমি নষ্ট করেছি সে ভাইয়ের কাছে যদি আমি আত্মসমর্পণ করতে পারতাম, আত্মীয়দের সাথে যদি আমি সুসম্পর্ক রাখতে পারতাম, আমি যাদেরকে ঠকিয়েছি তাদের এই ঠকানোর বিষয়টা যদি আমি ফেরত দিতে পারতাম, এমন একটা ফিরে আসার তীব্র ইচ্ছা তার মধ্যে কাজ করে। এই যে তীব্র ইচ্ছাটা কাজ করা, এটাও আল্লাহর পক্ষ থেকে মার্সি কল। অথচ আমরা এই তীব্র ইচ্ছা কাজ করলেও অনেক ক্ষেত্রে আমরা সেই আয়াত, আমাদের সেই শ্রেষ্ঠত্ব অর্থাৎ এই ইশারাটা আমরা বুঝতে পারি না। ফলশ্রুতিতে আমাদের অবস্থা এমন হয় যে আমরা লজ্জিত ব্যথিত হয়ে আল্লাহর সামনে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সিগন্যাল মেলে সঠিকভাবে আল্লাহ তাআলা কালেমার মাধ্যমে আমাদেরকে মৃত্যু হয়ে বাকি জীবনটুকু কোরআন এবং হাদিসের আলোকে থাকার তৌফিক দান করুক, আমিন।